স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে আমি রবিউল রাজু যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড অভিমুখে বিডিআর যে সদস্যরা তারা কিন্তু এর মধ্যে বসে পড়ছেন। তারা ঠিক সকাল 10টার সময় প্রথমে তারা শহীদ মিনার জড়ো হন এবং তাদের চাকরিতে যে পুনর্বহাল সে পুনর্বহালের দাবিতে তারা মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা তারা গ্রহণ করেন এবং সেই পদযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি এসে যখন শাহবাগ থানার সামনে এসে পৌঁছায় ঠিক তখনই আগ থেকে পুলিশ সদস্যরা সেখানে ব্যারিকেড প্রদান করেন এবং পুলিশি বাধার মুখে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে তারা বসে পড়েছেন এবং তাদের যে দাবি তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে ততক্ষণ তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এবং তারা বলছেন বিগত সময়ে অর্থাৎ বিগত সরকারের আমলে বিভিন্ন অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সেজন্য তারা পুনর্বহালের জন্য তারা মূলত এই দাবি জানিয়ে আসছে এবং তারা বলছেন তাদের সাথে অন্যায় করা হয়েছে, নির্যাতন অবিচার করা হয়েছে, তারা সেসব বিষয়ে অভিযোগ করছেন। আমরা যেমনটা খবর পেয়েছিলাম তারা প্রথমে শহীদ মিনারে জড়ো হয়েছিলেন সকাল 10টায়। সারা দেশ থেকে যে সকল বিডিআর সদস্যরা বিভিন্ন সময় চাকরি থেকে তারা চাকরিচ্যুত হয়েছেন তারা তাদের পুনর্বহাল চান এবং সেই দাবিতে মূলত তারা এখানে জড়ো হন। এবং একটি বিষয়ে জানিয়ে রাখি, যদিও একটি পদযাত্রা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখী এবং সেখানে তারা পুলিশি বাধায় যেতে পারেননি। আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে গতিপথ সেই গতিপথ তারা আটকে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা অবস্থান করছেন, তাদের দাবি তুলছেন। আমাদের কাছে সবশেষ যে খবর রয়েছে সেটি হচ্ছে এখান থেকে বিডিআর এর 7 জনের একটি প্রতিনিধি দল তারা যমুনায় গিয়েছেন স্মারকলিপি নিয়ে এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবে এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা এই অনড় যে অবস্থান সেই অবস্থানে তারা অনড় থাকবেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি কয়েকবার যারা বিভিন্ন সময় চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন বিডিআর সদস্যরা তারা নানা জায়গায় তারা জড়ো হয়েছেন, সবশেষ তারা শহীদ মিনারও জড়ো হয়েছেন। আজ আবার নতুন করে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী তারা শহীদ মিনারে সারা দেশের যে সকল বিডিআর সদস্যরা বিভিন্ন সময় বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকারের আমলে যে সকল বিডিআর সদস্যরা চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন তারা পুনরায় আবার চাকরিতে ফিরতে চান সেই দাবিতে তারা মূলত এখানে অনড় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো অসংখ্য বিডিআর সদস্যরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে যে সড়ক সেই সড়কে তারা বসে পড়েছেন এবং তারা চাকরিতে যে পুনর্বহাল তারা চাচ্ছেন। তারা বলছেন তাদের পরিবার নিয়ে তারা অনেক দুর্দশায় তারা জীবন কাটাচ্ছেন, অতিবাহিত করছেন। তাদের একটি চাওয়া তারা যেন আবার পুনরায় চাকরিতে ফিরতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা আগ থেকেই এখানে ব্যারিকেড দিয়েছেন এবং যাতে এই যে পদযাত্রা যেটি ছিল অর্থাৎ যে পদযাত্রাটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাওয়ার কথা সেটা কিন্তু একেবারে আর যেতে পারেনি, পুলিশি বাধার মুখে সেটি পড়েছে। এবং আমরা একটু কথা বলবো কয়েকজন যারা বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সড়কে বসে তারা বিক্ষোভ করছেন, তাদের যে দাবি সে দাবি তারা তুলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অসংখ্য বিডিআর সদস্যরা যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা বলছেন তারা পুনরায় চাকরিতে আবার পুনর্বহাল চান। আমরা একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং সারা দেশ থেকে বিডিআর সদস্যরা এসেছেন। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে। আমরা জানতে চাই আসলে আপনারা তো বিগত সরকারের আমলে চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছেন, আসলে আপনাদের ঠিক কি অভিযোগ ছিল এবং কোন অভিযোগের প্রেক্ষিতে আপনাদেরকে সেই সময় সরকার চাকরি থেকে আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, তো ঢাকার বাইরে থাকার পরে আমরা কিছুই জানি না। এই ঘটনা আমি ছিলাম চট্টগ্রামে, তো আমাদেরকে বিনা অপরাধে 7 বছর জেল জুলুম খাটাইছে। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা শেখ হাসিনা এটা পরিকল্পিতভাবে এবং কি শেখ হাসিনার যারা সাঙ্গভঙ্গ ছিল তারা এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা ঘটাইছে। এটা আমরা আমাদের চাকরিটা পুনর্বহাল চাই এবং যারা নিরপরাধ বিডিআর এখনো জেল কাটতেছে তাদেরকে অনতি বিলম্বে, কালকে একটি কোর্ট আছে, কালকে আমরা তাদের মুক্তি চাই।
দর্শক, আমরা কথা শুনছিলাম একজন বিডিআর সদস্য, তিনি বলছিলেন তাদেরকে অন্যায়ভাবে 7 বছর জেলে রাখা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা পুনরায় আবার চাকরিতে ফিরতে চান, তারা এমনটাই বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বিডিআর সদস্যরা তারা বিক্ষোভ করছেন, তাদের যে দাবি সেই দাবিতে আমরা কথা বলবো আরো কয়েকজন বিডিআর সদস্যরা যারা বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন বিগত সরকারের আমলে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো শাহবাগ থানার সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু বিডিআর সদস্যরা বসে অবস্থান করছেন, তাদের যে দাবি সেই দাবি তারা তুলছেন এবং পাশাপাশি তারা চাকরির যে পুনর্বহাল সেই পুনর্বহাল তারা চাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করছি কয়েকজন যারা রয়েছেন বিডিআর সদস্যরা, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু জানতে চাই আপনাদেরকে ঠিক আসলে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং এখন আপনারা কি চাচ্ছেন? চাচ্ছি আমাদের চাকরিটা পুনর্বহাল করার জন্য, যারা জেলে আছে তাদেরকে জেল থেকে মুক্ত করাতে যাচ্ছি। আজকে যারা এখনো পর্যন্ত জেলে পড়ে রয়েছে তাদের সাজা শেষ হয়ে গেছে, তাদেরকে এখনো জেলে আটকে রাখা হয়েছে। অতএব আমরা চাচ্ছি সকল যারা জেলবন্দি বিডিআর আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আর আমাদের যারা 18,519 জন বিডিআর সদস্য আছি তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক, এমনকি আমাদের যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটা আমাদের সম্মান ফিরে দেওয়া হোক। এটা তো আসলে সম্পূর্ণ ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে চাকরি করা হয়েছে। ভারতের চক্রান্ত, রয়ের চক্রান্ত, হাসিনার ফেসিবাদ সরকারের, এবং কি ভারতের যে র আছে, রয়ের এজেন্ট বাস্তবায়ন তারা করছে আমাদের জন্য এই ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিডিআর সদস্যের সঙ্গে, তিনি বলছেন যে তারা বিগত সরকারের জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তারা বলছেন তারা পুনরায় চাকরিতে ফিরতে চান, তারা পুনর্বহাল চান। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন, বিডিআর দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যরা বিক্ষোভ করছেন, সেই সাথে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়করাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা সাবেক সরকারের শাস্তি দাবি করছেন এবং তারা সেই সাথে যে সকল বিডিআর দর্শক দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা এখনো বসে রয়েছেন, তাদের যে দাবি সেই দাবি পূরণে তারা অনড় রয়েছেন। তারা বলছেন তাদের সাথে অন্যায় করা হয়েছে এবং তারা বলছেন যে তারা পুনরায় আবার চাকরিতে ফিরতে চান। অর্থাৎ বিগত সরকারের আমলে তারা বিভিন্ন সময়ে নানা কারণে তারা চাকরিচ্যুত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আসলে আপনারা তো এখানে দাবিতে এসেছেন, আসলে আপনাদের দাবিটা কি এবং আপনাদেরকে কেন চাকরিচ্যুত করা হয়েছে সেই সময়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়, সেই ঘটনার সাথে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়। সেখানে আমাদের কিছু পথভ্রষ্ট 2-1 জন থাকতে পারে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা চাই সেইটার ন্যায় বিচার হোক, পূর্ণ তদন্ত হোক, যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। কিন্তু 2-1 জনের জন্য 18,000 বিডিআরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সাথে বিডিআরের একদম রিক্রুটতম নতুন ব্যাচ 76তম ব্যাচকে, আমি সেই ব্যাচের একজন সদস্য, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আমরা চাচ্ছি যে পূর্ণ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার হোক। যদি আমরা অপরাধী হয়ে থাকি, আমরা অপরাধ অনুযায়ী শাস্তি পেতে চাই। যদি আমরা নিরপরাধ হয়ে থাকি, তাহলে আমরা আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া 16-17টি বছর এবং আমাদের শিক্ষা জীবন, আমাদের কর্মজীবন, আমরা সবকিছু হারিয়েছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অনেক বন্ধুদের, অনেক ভাইদের পারিবারিকভাবে তারা বিকারগ্রস্ত আছে, আর্থিকভাবে আছে। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এক বন্ধু আছে যিনি এখন আর্থিক সংকটে পড়ে পাগল অবস্থা আছে। সে এখন 16 বছর ধরে, সে 14 বছর ধরে পাগল আছে। এখানে দেখবেন সে বিডিআরের একজন সদস্য। হ্যাঁ, উনি বিডিআরের সদস্য। এই যে তার পোশাক পরা ছবি, উনি আমাদের সাথেই রিক্রুটমেন্ট হয়েছে। এখন সে 16 বছর, প্রায় 14 বছর ধরে পাগল অবস্থা আছে এবং বেশ কয়েকজন আত্মহত্যাও করছে। তো আমরা চাচ্ছি, আমরা সম্মানের সাথে ফিরতে চাই। যদি আমরা অপরাধী হই, আমাদেরকে বিচার করুন। যদি আমরা নিরপরাধ হই, তাহলে আমাদেরকে আমাদের সম্মান ফিরিয়ে দিন। আমরা কথা বলছিলাম যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন বিগত সরকারের আমলে, আমরা দেখতে পাচ্ছি এখনই
সমন্বয়ক যে মাহিন সরকার, তার নেতৃত্বে কিন্তু কয়েকজন বিডিআর সদস্য তারা যমুনায় যাচ্ছেন এবং স্মারকলিপি নিয়ে যাচ্ছেন এবং তাদের যে